ওয়েলকাম টু সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। তুমি জানো, বায়োলজি বা জীববিদ্যা শুধু একটা সাবজেক্ট না, এটা তোমার শ্বাস নেওয়া, হাসা, বাঁচার গল্প। তবু পরীক্ষার হলে যখন প্রশ্নপত্র খুলে বসো, ঠিক তখনই বুকের ভেতর একটা চাপা ভয় কাজ করে। পারবো তো? সেই ভয়টাই আজ শেষ হবে। এই ভিডিওটা শুধু সাজেশন নয়, এটা তোমার আত্মবিশ্বাস ফেরানোর পথ। আজ আমরা দেখব একাদশ শ্রেণী জীববিদ্যা সেমেস্টার 2 ফাইনাল এক্সামের শ্বাসকার্য ও গ্যাসের আদান প্রদান অধ্যায়ের সেরা সাজেশন প্রশ্নগুলো, যেগুলো ঠিকমতো রপ্ত করতে পারলে তুমি শুধুই ফাইনাল পরীক্ষায় ভালো পাবে না, বরং নিজেকেই হারানো ভয়কেও হারাবে। ভাবো তো, উত্তর লিখতে গিয়ে যখন মনে পড়বে, এই প্রশ্নটা তো সায়েন্স কোড বাংলা চ্যানেলে আগেই দেখেছিলাম, সেই মুহূর্তে তুমি শুধু নম্বর না, নিজের ভিতরের ভয়কেও জয় করবে। তাই মন থেকে পড়ো, কারণ প্রতিটা প্রশ্নের পেছনে আছে তোমার স্বপ্ন, তোমার পরিশ্রম, তোমার ভবিষ্যৎ। না দেখলে চরম মিস, কিন্তু দেখে ফেললে বদলে যাবে তোমার ভয়, বদলে যাবে তোমার ফলাফল। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। চলো দেখে নেওয়া যাক শ্বাসকার্য ও গ্যাসের আদান প্রদান অধ্যায়ের সেরা সাজেশন প্রশ্নগুলো। ক্লোরাইড শেফট বা হামবার্গের ঘটনা কি? বোর প্রভাব কি? টিভি বা টাইডাল ভলিউম বলতে কি বোঝো? স্বাভাবিক মান কত? মানুষের শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গগুলির নাম লেখো। অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র কখন ডানে সরে যায়? অ্যাসফিক্সিয়া কেন হয়? আইআরভি বলতে কি বোঝো? স্বাভাবিক মান কত? শ্বাসকার্য পরিচালনায় ডায়াফ্রামের ভূমিকা কি? গ্যাসের বিনিময় কোন স্থানে ঘটে এবং কিভাবে ঘটে? পর্বতপীড়া বা মাউন্টেন সিকনেস কেন হয়? হ্যালডেন প্রভাব কি? বায়ু ধারকত্ব বা ভিসি কি? মানুষের শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণে মেডুলা অবলঙ্গাটার ভূমিকা কি? অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্রটি বর্ণনা করো। সিলিকোসিস রোগের কারণ লেখো। ইআরভি বলতে কি বোঝো? স্বাভাবিক মান কত? শ্বাসকার্য পরিচালনায় ইন্টারকস্টাল পেশির ভূমিকা কি? অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র কখন বামে সরে যায়? ফুসফুসে কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবাহিত হয়? অ্যানথ্রাকোসিস রোগের কারণ লেখো। দুটি পেশাগত ফুসফুসীয় ব্যাধির নাম লেখো। মানুষের শ্বাসপ্রশ্বাসে ডায়াফ্রাম ও পাঁজরের চলনের পার্থক্য লেখো। শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের মধ্যে পার্থক্য লেখো। এমফিসেমা কি? এটি কেন হয়? অ্যাজমা কি? এর একটি প্রধান কারণ লেখো। রেসপিরেটরি ভলিউম বলতে কি বোঝো? প্রাণীদের শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রকারের নাম লেখো, শুধু নাম। মানুষের ফুসফুসে অ্যালভিওলাইয়ের ভূমিকা কি? রক্তে CO2 বৃদ্ধিতে শ্বাসপ্রশ্বাস কিভাবে প্রভাবিত হয়? উচ্চতায় গেলে শ্বাসপ্রশ্বাসের হার কেন বৃদ্ধি পায়? গ্যাস পরিবহনে হিমোগ্লোবিনের ভূমিকা লেখো। শ্বাসপ্রশ্বাসের রাসায়নিক নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? শ্বাসকার্য ব্যাহত হলে শরীরে কী ধরনের সমস্যা দেখা যায়? রেসপিরেটরি ডিসঅর্ডার বলতে কি বোঝো? ফুসফুসের স্থিতিস্থাপকতার গুরুত্ব কি? পেশাগত শ্বাসরোগ বলতে কি বোঝো? মানবদেহে অক্সিজেন পরিবহনের দুটি পথ লেখো। ব্রট টু ইউ বাই সায়েন্স কোড বাংলা। বিজ্ঞান এখন পকেটে। কেমন লাগলো আজকের ভিডিও? কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। ভালো লাগলে একটা ছোট্ট লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হয়। আর হ্যাঁ, এই প্রশ্নগুলো ভালো করে রপ্ত করো, দেখবে পরীক্ষায় একেবারে ব্রহ্মাস্ত্র প্রমাণিত হবেই। আর যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো রকম সমস্যা হয়, তাহলে নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা তোমায় গাইড করবই। পরবর্তী পর্বে দেহতরল ও সংবহন অধ্যায় থেকে আলোচনা জারি থাকবে, তাই আর দেরি কেন? সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত হয়ে যেও, দেখবে সাফল্য তোমায় আলিঙ্গন করবেই। আজকের মতো বিদায়, থ্যাঙ্কস ফর ওয়াচিং।